আজকে মুই আবারও ভুলে পড়া একটা রান্দা লই আইছি। বিষয়টা এমন না যে মুই একটা রানতে আর একটা রান্ধি হেলাইছি। খালি রান্দার সিরিয়ালটা মুই আউলেই জউলেই হেলাইছিলাম। যাই হোক দেখতে থাকেন হেলে বুঝবেন কি দিয়ে কি ভুল হরছি। তা মুই তো কিন্তু একুল দিয়ে একটা কড়াই বই লইছি। এর মধ্যে কিন্তু তেল পেঁয়াজ দিয়ে লইছি। আজগো মুই রানমু গুলশা মাছ। তা মুই আজগো গুলশা মাছটি বুনো বুনো হরমু না মুই আজগো বাইগুন আলু দিয়ে রানমু। মোর এই ভিডিও যারা দেখবে হেরা কিন্তু সাংসারিক জীবনে অনেক ধরনের উপকৃত হইবে। মুই কিন্তু প্রত্যেক দিনের খাওয়ানে যা থায় হেইয়েই দেখাই। খুলতে কিন্তু মুই একটুখানি আদা রসুন হেইও লই লইছি। এখন মুই এই একালে ভালো মতো টালি টুলি লইতে আসি একটু ভাজা দিয়ে লইছি। হেইয়ের পর তো পানি না দিয়ে এই আজগো দিয়ে হেলাইছি। হলদি মরিচ ধনিয়ার গুঁড়ি। এখন মুই এই একটু তেলের মধ্যে একটু কষামু। তা বেশিক্ষণ এরম রাহন যাবে না হেলে কিন্তু একালে পুড়িয়ে যাইবে হলদি মরিচটি হেইয়ার পিনে মুই কতক্ষণখানি লাগা দিয়ে এই লগে লগে একটুখানি পানি দিয়ে হেলাইছি। এরপর তো মুই আলু কয়ডারে ডাইলে দিছি। এই আলু কয়ডা এককালে বাইগুনের নাহান এককালে সুন্দর করে মুই কাটছি। এক সাইজের কাটছি, কোনটা বড় ছোট হয় নাই। আনাজপাতি এককালে সুন্দর করে কাটলে মনে হয় কি দেখতে এক্সের ভালো সিনে আর রানতে গেলেও এক্সের শান্তি শান্তি লাগে, খাইতেও মনে হয় মজা লাগে। আনাজপাতি কাটা যে একটা শিল্প, একটা আর্ট, হ্যাঁ মুই বিয়ের পরেই বুঝি। এরপর তুমি আলুটার একটা ভালো মতো কষানের পিন নিয়ে একটুখানি পানি দিয়ে লইছি। এখন মুই লাড়াচাড়া দিয়ে কতক্ষণখানি ডেকে ডুকে রাখমু যাতে এই আলুটা কালে ভালো মতো হিজে হইজে যায়। তা মুই শুরুতে যে ভুলের কথা কইছিলাম, হেই ভুলটা হইতে আছে মুই যে আজকে ট্যাংরা মাছ বা গুলশা মাছ যে যাই কয় না কেন হেইয়ে রানমু, হেইয়ে তো প্রথমেই একালে কষাই মশাই থোয়া লাগে। তা হেইয়ে কিন্তু মুই না কষাইয়ে মুই আজকে ভুল করে দিয়ে হেলাইছিলাম আলু। তা যাও কিছু করার নাই, যেহেতু ভুল করে আলু দিয়ে হেলাইছি এখন এই আলুটিরে মুই উড়াইয়ে এরপর মাছটি কষামু। তা প্রথমে যদি মুই মাছটি কষাইতাম হেলে কিন্তু মুই মাছটি একালে উড়াই থুইতাম, হেয়ার পর আলু কষাই লগে লগে বাইগুনটিরে ডালিয়ে দিতাম। যেহেতু হয় নাই উল্টোপাল্টা কাম হরছি তাই এরপরও কোনো সমস্যা হইবে না, একটু কষ্ট হইবে। তা এরপর আলু মালু কয়টা কিন্তু উড়াই হেলাইছি। এরপর যে গুলশা মাছটি মুই একাল ধুইয়া ফসরে রাখছিলাম এই মাছটিরে এখন মুই একাল ভালো মতো কষাইতে আসালাম। যদিও মুই বুনাবানি খাইতে একসের পছন্দ হরি কিন্তু মোক ঘরের বেবাক মানে হইতে আছে শালনপতির দেখাইতে পছন্দ হরে। তা কিছু ঘরার নাই, যে কালে যেরম রুচিতে চাই সেইরমই মুই খাই। মোর বুনা খাইতে মন চাইলে মুই হেইয়েই রান্ধি। আবার নিত্য নিত্য বুনাবানি খাইতে খাইতেও কিন্তু আর ভালো টালো লাগে না। হেইয়ের পর কিন্তু মুই খাওনটারে একটু বদলাই মদলাই হেলাই। তো যাই হোক একুলতে কিন্তু খুব সাবধানে কষান লাগবে, বেশি কষাইলে কিন্তু আবার মাছটি একালে গলি মল্লি যাইতে পারে। হেইয়ের পেনে কিন্তু একটু লাড়াচাড়া দিয়ে এখন মুই এই উড়ই হেলামো আস্তে আস্তে মাছটি সুন্দর মতো কষছে। একুলতে তো উডনের পর মুই বাইগুন দিয়ে আর আলুটি আবার একসরে দিয়ে লইতে আসি। আলু তো কষানি আগেই আসলে সেদ্ধ হয়ে গেছে কিন্তু বাইগুন তো আর সেদ্ধ হয় না। হেইয়ের পিনে মুই আবার কষাই লইতে আসলাম। তো মুই কিন্তু একটুখানি নুন দিয়ে লইছি। মুই প্রথমে যে অল্প একটুখানি নুন দিয়েছিলাম হেই নুনটু কিন্তু একাল আলুর মধ্যে হান্দি গেছে। মুই সামান্যই নুন দিয়েছিলাম, বেশি দিই নাই। তা মুই কিন্তু এখন আবার একটু নুন দিয়ে লইছি, লগে কাঁচামরিচও দিয়ে লইছি। প্রথমে মই গুঁড়ামরিচের পরিমাণটা একটুখানি কমাই দিয়েছিলাম যাতে পরবর্তীতে মই কাঁচামরিচের ব্যবহারটা করতে পারি। হেইয়ার পিনে আর কাঁচামরিচের যে কি সুন্দর একটা ফ্লেভার হেইতে মোর দ্বারা একসের ভালো লাগে। এগুলো তো ডাকনা কয়েককালে লাগাইয়ে দিয়ে এরপর মই সুন্দর করে কষাইতে আসসালাম। কিন্তু বাইগুনটি বেশি রে কষাইলে কিন্তু আবার গল্লে যাইবে, হেলে কিন্তু একটু ভালো লাগবে না। বাইগুন গল্লে গেলে একালে আলু আলু চিনাইবে। কেউ সামনে দিলে বাবাকে বসবে কি মাছ দিয়ে আলু দিয়ে রানছে, বাইগুন জিতেছে হ্যাঁ আর কেউ বসবে না, আর সুন্দরও চিনাইবে না। হেইয়ার পর তো অল্প একটুখানি কষাইয়া মই দিয়ে দিলাম এর মধ্যে পানি। যে মৌ একটুখানি দিলাম, মৌরও আবার বুঝে শুনে দেওয়া লাগবে। হেইয়ার পর তো দেখতে আসলাম যে পাশ পোশাকাল পুরি পুরি যাইতে আসলে মুই রানতে গেলে একালে বড় একটা বান্ড লই। আর হেইয়ের চার পাশ ভালো মতো মাইকে যায়। হ্যাঁ দেখতে খারাপ সিনে কিন্তু কি হরমু, কিছু তো করার নাই। মুই তো মেলা খোলা বান্ড ছাড়া রানতেই পারি না। কুলটা তো যাই পানিটা একটুখানি যাই গরম হইয়া আইছে এরপর মাছ কাটা মুই ডাইলে দিলাম। এখন কিন্তু কয়েক ফির বলক উড়মু হেইয়ের পরই কিন্তু উড়ই হেলাম। এরপর মুই সুন্দর করে ডাকনা গাবা ডাকিয়ে দিয়েছিলাম। হেইয়ের পর যেই দেখছি কাল ভালো মতো বল করতে আছে। এরপর তো কালে আন্দাজ মতো পানি রেহা লাগবে। আলুর সালুন আবার বাইগুনও আছে লগে, হ্যাঁ কিন্তু কালে জোলমোল টাইনে খাইয়ে হেলাইবে। হেইয়ের পিনে বুঝে হুন্নেই কিন্তু এখন উড়ন লাগবে। তা আজকে যে সালুনটা রানতে আসি এতে আবার ধনিয়া না দিলে একটু ভালো লাগবে না। হেইয়ের পর কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। মুই কিন্তু ধনিয়া দিয়ে আর বেশিক্ষণ চুলার উপরে রাহি নেই। লগে লগে চুলাটা বন্ধ করে হেলাইছি, নালে আবার ধনিয়া একালে কালা হয়ে যেতে। কেউ তার রেসিপিটা ভালো লাগলে হেরা কিন্তু একদিন বাসায় ট্রাই করে দেখতে পারে, হাতে মন্দ হইবে না। তাই আজকের মতো টাটা লাপেস।